আমাকে একটু প্লিজ প্লিজ হ্যান্ড রেজ করে একটু বলো যে স্ক্রিনটা দেখা যাচ্ছে। যারা আছো সবাই কি মোটামুটি দেখতে পারতেছো? হ্যাঁ, গুড। ওকে, ওকে, দেন উই ক্যান স্টার্ট আওয়ার ক্লাস। একটু খেয়াল করে দেখো, আমি তোমাদের প্রিভিয়াস ক্লাসে কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করছিলাম। কিছু মানুষ হোমওয়ার্ক দিছো, ম্যাক্সিমামেরই হোমওয়ার্ক পাই না, কারণ অনেকেই মনে করতেছে যে এটা তো স্যার অনলাইনে ক্লাস নিতেছে, সো হোমওয়ার্কের স্যার হয়তো কোনো অ্যাকশন নিতে পারবে না। আমি কিন্তু এটা বারবার বলতেছি, ক্লাসে যারা আসো যাদেরকে বলতেছি বারবার, হোমওয়ার্ক গুলা পাচ্ছি না, আমরা কিন্তু এগুলোর উপরে মার্কিং করব তোমাদের। কারণ তুমি যদি ক্লাসে নাও থাকো, আমি কিন্তু ভিডিওটা রেকর্ড করে ভিডিওটা দিতেছি তোমার ইউটিউব চ্যানেলে, তারপরে তুমি এই জায়গায় ক্লাসটা দেখতে পারো। যে হোমওয়ার্কটা দেয়া হয়, তোমার যদি ইন্টেনশন থাকে হোমওয়ার্ক করার, তাহলে তুমি সেই জায়গা থেকে করতে পারো, অথবা ক্লাস না করলে অন্য কারো কাছ থেকে জেনেও ক্লাসটা করতে পারো। এটা সম্পূর্ণটা তোমার উপর ডিপেন্ড করে। তোমার যদি সিরিয়াসলি ইচ্ছা থাকে, তুমি এমন মনে করার কোনো সুযোগ নাই যে তোমার এগুলা কখনো কোনোভাবে কাউন্ট হবে না। সবগুলা জিনিস কিন্তু কাউন্ট হবে। সো প্লিজ এই ব্যাপারে বারবার বলতেছি যে একটু সিরিয়াস হওয়ার চেষ্টা করতে হবে তোমাদের। স্যার হোমওয়ার্ক দিলে হোমওয়ার্ক গুলা অ্যান্সার করতে হবে। এমন না যে তুমি যদি মনে করো যে আমি সব জানি, আমার কিছু লাগবে না, এরকম হয় না। প্র্যাকটিসটা খুবই ইম্পর্টেন্ট। সব জানার পরেও যদি কেউ প্র্যাকটিস না করে, তাইলে তার কখনো ইমপ্রুভমেন্টটা হবে না। সো প্র্যাকটিসের কোনো সেকেন্ড কোনো অপশন নাই, ঠিক আছে? কেউ যদি মনে করো আমি সব পারি, আমার এটা লাগবে না, এটা লাগবে না, এটা কিন্তু এরকম একটা ভুল কনসেপশন নিয়ে থাকলে দেখবা রেজাল্টটা খারাপ হয়ে যাবে। সো এই ব্যাপারে একটু প্লিজ সিরিয়াস থাকতে হবে। আচ্ছা, সো আমি যেটা করছিলাম, আমরা প্রিভিয়াস ক্লাসে তিনটা এক্সাম্পল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা একটু ক্যাডেট কলেজের কিছু কোয়েশ্চেন লিখছি। আমি তোমাদের আবারও দেখো রিমাইন্ড করে দিই যে তুমি যদি গ্রামারের জন্য লাস্ট 5 ইয়ার্স এর কোয়েশ্চেন, দ্যাট মিন্স তোমাদের জন্য সেটা হইতে পারে, মনে করো সেটা তুমি যদি 16 থেকে শুরু করো, 2016, 17, 18, 19 and 20, এই কোয়েশ্চেন্স গুলা যদি কেউ গ্রামারের সবগুলা বোর্ড একটু সলভ করে, এবং সে যদি ক্যাডেট কলেজের কিছু কোয়েশ্চেন যদি সে সলভ করে, তাহলে তার জন্য দেখবা এই গ্রামারে অ্যাটলিস্ট সে যদি এ প্লাস নাও পায়, তার 60-70% মার্কস কমন পড়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। সো তোমার এই জায়গায় কিন্তু গাফিলতি করার কোনো সুযোগ নাই, ঠিক আছে? সো এই ব্যাপারটাতে প্লিজ একটু সবাই আহ, একটু সচেতন থাকবে, একটু প্র্যাকটিস করতে হবে আমি যেইভাবে বলি। ওকে, আচ্ছা, যদি সবকিছু ক্লিয়ার থাকে তাহলে আমরা শুরু করতেছি, ঠিক আছে? এসানুর ঠিক আছে তো? স্পিকার শোনা যাচ্ছে তো ক্লিয়ার? ওকে, ওকে। স্ক্রিনটাও আশা করি দেখা যাচ্ছে, তাই না? সবাই কি দেখতে পারতেছে স্ক্রিনটা? গুড, গুড। দেখো, এখন মনে হইতে পারে যে কোয়েশ্চেন গুলো আমরা এরকম কোয়েশ্চেন সলভ করছি, কিন্তু তারপরেও আমাদের এটা একটু প্র্যাকটিস করাটা জরুরি, জিনিসগুলো যাতে আরেকটু আমাদের পুরো ক্লিয়ার হয়ে যায়। একটু কোয়েশ্চেনটা খেয়াল করো। এক্সাম্পল নাম্বার 4 এ বলছে, রবীন্দ্রনাথ, দ্য 14th চাইল্ড অফ দেবেন্দ্রনাথ, wrote his first verse at the age of 8. তার প্রথম কবিতাটা তিনি লিখেছিলেন যখন তার বয়সটা হলো 8 বছর। রবীন্দ্রনাথের কথা বলতেছে, তার বাবা ছিল দেবেন্দ্রনাথ। আমাদের এটা অবশ্য কোয়েশ্চেন না, কোয়েশ্চেনটা হলো এই জায়গায়, when he was 17 years old he was sent for studies। একটু খেয়াল করে দেখো, সিম্পলে যদি when he was 17, when he was 19, when he was um, in his teenage, এই ধরনের ক্ষেত্রে দেখো আমরা যেটা করতে পারি, এটাকে সিম্পল করতে হলে আমাদের যে স্ট্রাকচারটা ফলো করতে হবে, when he was 17 years old, সেই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে at the age of 17। খেয়াল করে দেখো, when he was 17 years old, when he was 19 years old, এই ধরনের ক্ষেত্রে আমাদেরকে সিম্পল করতে হলে লিখতে হবে at the age of 17, at the age of 17 he was sent for studies। ঠিক আছে? যদি এরকম থাকে when he was 17, when he was 19 years old, সেই ক্ষেত্রে আমাদেরকে করতে হবে
at the age of 17 he was sent for studies, অথবা যদি কেউ জাস্ট লিখে at 17 he was sent for studies, তাহলে তার অ্যান্সারটা হবে। যদি সে লিখে at the age of 17 সেটাও হবে, অথবা যদি জাস্ট at 17 লিখে সেই ক্ষেত্রে অ্যান্সারটাকে অ্যাকসেপ্ট করা হবে। ঠিক আছে, সো when he was 17 এটা কিন্তু দেখো কমপ্লেক্স সেন্টেন্সে আছে, সো আমাদেরকে সিম্পল করতে হলে লিখতে হবে at the age of 17 অথবা at 17 he was sent for studies। বুঝা গেছে? আমরা কি প্রথমটার অ্যান্সারটা বুঝতে পারছি কিনা? গুড গুড, যারা বুঝো নাই তারা আবার ভিডিওটা দেখবা পরে, আর কোয়েশ্চেন থাকলে আমাকে পরে গ্রুপে বলবা। আমরা কন্টিনিউ করতেছি, দেখো পরেরটাতে বলতেছে হি ডিসক্রাইব লন্ডন এজ এ ডিসমাল সিটি। described London as a dismal city, so তার কাছে মনে হয়েছিল এটা একটা মানে অন্ধকারে পরিপূর্ণ একটা শহর, তার কাছে মানে তেমন বেশি ইলুমিনেটেড লাগে নাই সেই শহরটাকে, লন্ডনটাকে। সো এটাকে যখন পেসিভ করতে হবে, পেসিকের বেসিক নিয়মটা আমরা জানি। বেসিকের বেসিক নিয়মটা হলো যেটা অবজেক্ট থাকে সেটাকে সামনে নিয়ে আসতে হবে, বাট ওই জায়গায় একটা জিনিস সবাই একটু খুব ক্লিয়ারলি খেয়াল রাখবা। আমি যখন অ্যান্সার শিট চেক করি তখন একটা প্রবলেম আমি তোমাদের পাই, সেই জায়গায় হলো যে হি ডিসক্রাইবড, এই জায়গায় অনেকেই লিখে ফেলে যে লন্ডন ইজ ডিসক্রাইবড। এই জায়গায় একটু খেয়াল করতে হবে, কারণ টেন্সটা দেখো পাস্ট টেন্সে, হি ডিসক্রাইবড। সো যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, অক্সিলারি নেওয়ার সময় আমাকে অবশ্যই পাস্টে নিতে হবে, কারণ কিছু সিলি মিস্টেকস এর কারণে কিন্তু আমার মার্কসটা চলে যেতে পারে। সো আমি কোনো ধরনের সিলি মিস্টেক করতে পারবো না, আমাকে এই ব্যাপারে খুব বেশি কেয়ারফুল থাকতে হবে। সো এটার অ্যান্সার করার সময় আমাদের হি ডিসক্রাইব লন্ডন এজ এ ডিসমাল সিটি, সো এটার পেসিভ করতে হলে আমাকে বলতে হবে লন্ডন ওয়াজ ডিসক্রাইবড এজ এ ডিসমাল সিটি বাই হিম। লন্ডন ওয়াজ ডিসক্রাইবড এজ এ ডিসমাল সিটি বাই হিম। ঠিক আছে না অ্যান্সারটা? এই জায়গায় যদি অক্সিলারিটা ক্লিয়ার থাকে তাইলেই হবে, যে অক্সিলারিটা পাস্ট টেন্সে আছে তাহলে আমাকে পাস্টের অক্সিলারি বসাইতে হবে, যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমি পেসিভ করার সময় প্রেজেন্টের অক্সিলারি বসাইতাম। একটা জিনিস মনে রাখবা, পেসিভ করার জন্য কিন্তু অক্সিলারিটা লিখতে হয়, এবং অক্সিলারিটা সেটা হয় অবজেক্ট অনুযায়ী। যদি অবজেক্ট অনুযায়ী অক্সিলারি হয় সেই ক্ষেত্রে আমাকে ওই অক্সিলারিটা বসাইতে হবে অবজেক্ট অনুযায়ী। অবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার অবজেক্ট অক্সিলারি, যদি সেটা প্লুরাল হয় তাহলে প্লুরালের অক্সিলারিটা বসাইতে হবে। হ্যাভ ইউ গট ইট? বুঝা গেছে? ওকে ওকে, দেখো রুল নাম্বার সি যেটা, এটা অনেকবার পরীক্ষাতে আসে। তোমরা যদি কোয়েশ্চেন্স গুলা যদি একটু পর্যালোচনা করো তাহলে দেখবে এই ধরনের একটা কোয়েশ্চেন মোস্ট অফ দ্য টাইম আমরা পেয়েই থাকি, যে দ যুক্ত সেন্টেন্স গুলা হলো কমপ্লেক্স সেন্টেন্স। কোন সেন্টেন্সে যদি দ যুক্ত হয় সেগুলোকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়, এটা আমি অনেকবার আলোচনা করছি, এটা তোমাদের কাছে অনেক ইজি একটা অ্যান্সার। দ যুক্ত যদি সেন্টেন্স থাকে এটা আমরা জানি কমপ্লেক্স, এবং এই ধরনের সেন্টেন্সকে যদি কম্পাউন্ড করতে হয় জাস্ট দটা তুলে ফেলতে হয়, মাঝখানের কমাটা তুলে ফেলতে হয়, একটা বার্ড বসাইলে সেই অ্যান্সারটা কম্পাউন্ড হয়ে যায়। যেমন though he was happy in Brighton, a friend of the family persuaded his brother to send him to London। যদিও সে ব্রাইটনে অনেক ভালো ছিল, কিন্তু তার এক বন্ধু, তার ফ্যামিলির একজন বন্ধু, অর্থাৎ তাদের ফ্যামিলির একজন মানে পরিচিত একজন মানুষ তার ফ্যামিলিকে পারসুয়েট করছিল, পরিচিত করছিল তাকে লন্ডনে পাঠানোর জন্য। দেখো জাস্ট এই জায়গায় নিয়মটা হলো যদি কম্পাউন্ড করতে হয় দটা তুলে ফেলতে হবে, এই জায়গার কমাটা তুলে ফেলতে হবে, মাঝখানে একটা বার্ড বসাইতে হবে, তাইলে অ্যান্সারটা হয়ে যায়, compound হয়ে যায়। So though he was happy in Brighton, a friend of the family persuaded his brother to send him to London, সেটা compound হবে। He was happy in Brighton, but a friend of the family persuaded his brother to send him to London। ঠিক আছে না? এটা এই রুলসটা নিয়ে তো আসলে কারোরই কোনো কনফিউশন থাকার কথা না, এটা অনেকবার আমরা আলোচনা করছি। Is it okay? Can I move forward to the next one? বাট আবারও আমি দেখো রিকোয়েস্ট করতেছি, আমি তোমাদের যে হোমওয়ার্ক গুলা দেই তোমাদের নিজেদের একটু নিজেদের ভালোটা সম্পর্কে একটু বুঝতে হবে। দেখো এখন প্র্যাকটিস করতেছো না, যদি যদি প্র্যাকটিস না করো তাহলে সেটা প্রবলেমটা তোমরা পরবর্তীতে বুঝতে পারবা। আমি যে হোমওয়ার্ক গুলা দেই, বোর্ডের কোয়েশ্চেন দেই, ক্যাডেট কলেজ গুলা দেই, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, কারণ আমি তোমাদের এমন কোনো অপশন নাই যে জোর করে
কারণ যেহেতু এটা ম্যানুয়াল না, আমরা অনলাইনে ক্লাস করে দিচ্ছি, তোমাকে আমি বাসায় গিয়ে জোর করে কিন্তু কোনো কিছু হোমওয়ার্ক নিতে পারবো না। সো তোমাকে একটু রেসপন্সিবিলিটি নিয়েই করতে হবে, এবং এইটার কোনো ডাউট নাই যে তুমি প্র্যাকটিস করলে সেটার একটা ইম্প্যাক্ট তোমার রেজাল্টের উপরে আসবে। ওকে, কোয়েশ্চেন নাম্বার ডি টা একটু ফলো করো। হি ওয়াজ লাকি টু গেট এ ফ্রেন্ডলি ফ্যামিলি। এই জায়গায় অপশন অনেকভাবে করা যায়। এটাকে আমরা বেসিক্যালি যেটা জানি, এটাকে যদি কমপ্লেক্স করতে হয়, টু যুক্ত সেন্টেন্সকে আমরা যখন কমপ্লেক্স করি, তখন আমরা দেখো এইরকম স্ট্রাকচারটা ফলো করে থাকি। যেমন আমি যদি বলি আই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ শার্ট, তার মানে কি, এটাকে যদি আমি কমপ্লেক্স করতে তাহলে বলতে হয় আই ওয়েন্ট টু মার্কেট সো দ্যাট আই কুড বাই এ শার্ট। এই প্যাটার্নটা আমরা ফলো করি। খেয়াল করে দেখো, হি ওয়াজ লাকি টু গেট এ ফ্রেন্ডলি ফ্যামিলি। হি ওয়াজ লাকি টু গেট এ ফ্রেন্ডলি ফ্যামিলি মানে সে অনেক ভাগ্যবান ছিল, একটা ফ্রেন্ডলি ফ্যামিলি পেয়েছিল ব্রাইটনে। ঠিক আছে, অথবা এই জায়গায় হয়তো হ্যাঁ লন্ডনের কথা বলতেছে, নো প্রবলেম। হি ওয়াজ লাকি টু গেট এ ফ্রেন্ডলি ফ্যামিলি, তার মানে খেয়াল করে দেখো এটাও পাস্ট টেন্সে আছে। সেই ক্ষেত্রে দেখো আমাদেরকে যদি এটাকে কমপ্লেক্স করতে হয়, আমরা জানি এই জায়গায় সো লাকি দ্যাট এরকম একটা স্ট্রাকচার ফলো করতে হয়। তবে এটার একটা খুব সহজ ভার্সনও আছে। যেমন ধরো আমরা যদি বলি হি ওয়াজ লাকি বিকজ হি গট এ ফ্রেন্ডলি ফ্যামিলি। হি ওয়াজ লাকি বিকজ হি গট এ ফ্রেন্ডলি ফ্যামিলি, এরকম অ্যান্সারটাও দেয়া যায়। যদি এরকম কেউ অ্যান্সার দেয় তার অ্যান্সারটাও হবে হি ওয়াজ লাকি বিকজ হি গট এ ফ্রেন্ডলি ফ্যামিলি। বাট এই জায়গায় এইটা গট করে ফেলতে হবে, কারণ এটা ছিল পাস্ট টেন্সে, বিকজ আমি একটা কানেক্টর ইউজ করে ফেলছি মাঝখানে। সো পরের অংশটা আমাকে পাস্ট টেন্সে ইউজ করতে হবে। টু দেওয়ার কারণে সেটা প্রেজেন্টে লিখছিল। আবার যদি দেয়া থাকতো হি ওয়াজ লাকি বিকজ হি গট এ ফ্রেন্ডলি ফ্যামিলি, সেই ক্ষেত্রে যদি আমাকে সিম্পল করতে বলতো তাহলে আমি আবার ওই অপশনটাতে নিয়ে আসতাম, হি ওয়াজ লাকি টু গেট এ ফ্রেন্ডলি ফ্যামিলি। কোয়েশ্চনটা কিন্তু দেখো আমি বারবার বলতেছি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসে কোয়েশ্চনটা হইতে পারে সিম্পল টু কমপ্লেক্স, সেটা আবার কমপ্লেক্স টু সিম্পল হইতে পারে, সেটা হইতে পারে সিম্পল টু কম্পাউন্ড, এগেইন এটা কম্পাউন্ড টু সিম্পল হইতে পারে। সো তোমাকে সবগুলা একই সাথে তুমি সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পলটাও তোমাকে খুব ভালো করে বুঝতে হবে। লাইক এটা হইতে পারে কমপ্লেক্স টু কম্পাউন্ড, ইভেন কম্পাউন্ড টু কমপ্লেক্স। সো তোমাকে সবগুলা প্যাটার্নই একটু প্র্যাকটিস করতে হবে। যে আমি শুধুমাত্র সিম্পল থেকে কমপ্লেক্স করলাম, আমাকে আবার ওই কোয়েশ্চনটাতেই একটু ক্লিয়ার হইতে হবে যে এটা যদি কমপ্লেক্স থাকতো তাহলে আমি কিভাবে সিম্পল করতাম। একটু যদি এফোর্ট দাও তাহলে এটা বোঝা যাবে ক্লিয়ারলি। তাহলে দেখো এটা আমরা দুইটা অপশন করতে পারি, হি ওয়াজ লাকি বিকজ হি গট এ ফ্রেন্ডলি ফ্যামিলি, অথবা আমরা বলতে পারি হি ওয়াজ সো লাকি দ্যাট হি গট এ ফ্রেন্ডলি ফ্যামিলি। সো এই দুইটা অপশন আমরা ফলো করতে পারি, হি ওয়াজ সো লাকি দ্যাট হি গট এ ফ্রেন্ডলি ফ্যামিলি। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার ডিটা কি ঠিক আছে রে? এই বুঝলে হ্যান্ড রেজ করতে হলে তো কারো পয়সা দিতে হয় না রে, হ্যান্ড রেজটা কইরো তাহলে আমি বুঝতে পারি সবাই মোটামুটি বুঝতে পারছো। ওকে, ওকে, তোমাদের কাছ থেকে সবকিছু চেয়ে নিতে হয় কেন? নিজ দায়িত্বে তো একটু হ্যান্ডটাও রেজ করা যায় যে স্যার বুঝছি, তাহলে তো আমি নিজেও একটু স্যাটিসফাইড হই যে না স্টুডেন্ট বুঝছে। কিন্তু তোমরা তো এমন ভাবে মনে হয় যেন ঘুমায় থাকো সবাই। ওকে, দেখো ই নাম্বার, এটা অনেক ইজি, কারণ এরকম একটা কোয়েশ্চেন আমরা পাবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে মোস্ট অফ দা টাইম এরকম থাকার কথা থাকে, যেটা হলো একটা ডিগ্রি থেকে কোয়েশ্চেন থেকেই যায়। যে কোয়েশ্চনটা গতদিন তোমাদের একটু প্রবলেম হয়েছিল ম্যাক্সিমামের, যারা আমাকে হোমওয়ার্ক করে দিছিলা, ওই সেটা ছিল ওই যে একটা কোয়েশ্চেন ছিল মোস্ট প্রবলি কসেটের ঢাকা বোর্ডের মেবি 1 নাম্বার না 2 নাম্বার কোয়েশ্চনটা ছিল। যে জায়গায় কোয়েশ্চনটা আমি পরে বলছিলাম এটাও কিন্তু এই প্যাটার্নে ছিল। এখন আমরা যেটা করাইছি যে এরকম করে অ্যান্সারটা হওয়ার কথা ছিল যে the target of a frugal man is to save money so that he can spend in future, এরকম অ্যান্সারটা হওয়ার কথা ছিল। বাট কিছু জায়গায় হু ইজ লিখে দিচ্ছে, অবশ্যই এটা অ্যান্সারটা এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট হয় সদের দিয়ে করলে। আমি ওই তোমাদের সায়েন্সের এ সেকশনের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যান্সারটা অবশ্য পরে লিখে দিছিলাম, এটা একটু ফলো করে নিবা সবাই। সবচেয়ে বড় জিনিস খেয়াল করো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসে তুমি বাংলা মিনিংটা নিজের মতো করে প্রথমে একটু ট্রাই করে নিবা। যেমন ধরো দেখো আমরা যখন বাংলা বলি তখন আমাদের কাছে জিনিসটা অনেক ইজি হয়ে যায়, যে আমি একজন মানুষকে চিনি যে মানুষটা সৎ, অর্থাৎ আমি একটা সৎ মানুষকে চিনি।
তুমি যদি নিজে থেকে সেটাকে একটু বাংলা করার চেষ্টা করো, বাংলা ইলাবোরেট করার চেষ্টা করো, তখন ইংলিশে অ্যান্সার করাটা তোমার জন্য ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমে সেটাকে একটু বাংলায় চিন্তা করো, এটার কম্পাউন্ড কি হইতে পারে। কারণ আমরা তো পড়ে আসছি সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, সো আমাদের আইডিয়াস আছে এই জায়গায় ক্লিয়ার, তাই না? এমন না যে আমরা ইংলিশে পড়তেছি এটাকে কেন বাংলাকে ইউজ করব। এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের তো বাংলাটাই হলো মেইন ল্যাঙ্গুয়েজ না, সেই ক্ষেত্রে আমরা যতটুকু বুঝবো একটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে সেটা বুঝতে আমাদের জন্য একটু টাফ হয়। তো আমি নিজের মতো করে বাংলা করি, কিন্তু বাংলা তো লিখতে পারবো না। যখন বাংলা করে অনেকে বাংলা লিখে ফেলো, তাইলে তো আবার সমস্যা আছে। কারণ তোমাদের তো অনেক স্মার্ট স্টুডেন্ট আছে, ওই যে অব্রর মতো করে প্যারাগ্রাফও লিখে আসে। আচ্ছা, কেউ কি দেখছো এরকম যে অব্র লিখছে এরকম তোমাদের সাথে কেউ আছে? নাম তো বলার দরকার নেই, এরকম তো আশা করি এক্সপিরিয়েন্স তোমাদের আছে, অব্রতে প্যারাগ্রাফ লিখছে বা কম্পোজিশন লিখছে। আমরা এরকম পরীক্ষাতে পাইছি অনেকেরই, ইভেন বোর্ড পরীক্ষায় নাকি এরকম পেপার অনেকে পাইছে। ওকে, কেউ শুনো না এরকম? আচ্ছা, একজন কাজী আলিফ শুনছে। আচ্ছা ঠিক আছে, তোমরা আবার এটা প্র্যাকটিস করো না। আবার তোমাদের স্টুডেন্ট গুলা একজন আরেকজনের দেখতে এত বেশি পছন্দ করে, মানে তার কি পরীক্ষা সেটাই সে জানে না। মানে দেখতেছে তো দেখতেছে, তার হলো কৃষি শিক্ষা, আরেকজনের হায়ার ম্যাথ, সে দেখতে দেখতে হায়ার ম্যাথ পরীক্ষাও দিয়ে আসছে, এরকম স্টুডেন্টও আছে। ওকে, সো এক্সাম্পল 4 এর দেখা একেবারে লাস্টেরটা, এটা সবাই সবাই পারো, এটা নিয়ে আর বেশি আমরা আলোচনা করব না। রবীন্দ্রনাথ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড। সো এটার পজিটিভটা খুবই ইজি, ভেরি ফিউ পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড আর এজ গ্রেট এজ রবীন্দ্রনাথ। ঠিক আছে, সো এটা সবার জন্য ক্লিয়ার, এটা সবাই পারবা, এটা নিয়ে আর আমরা একটু আলোচনা করব না। আমরা একটু চলে যাব এক্সাম্পল নাম্বার 5 এ। আচ্ছা দেখো, এক্সাম্পল নাম্বার 5 এর 1 নম্বর কোয়েশ্চনটা একটু অ্যান্সার করার ক্ষেত্রে একটু কিছু জিনিস ফলো করতে হবে। এই জায়গায় দেখো, ওই যে বাংলা মিনিংটা বলছিলাম সেটা খুবই ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখো, বলছে দ্য সুন্দরবনস দ্যাট ইজ ইউনিক ক্রিয়েশন অফ নেচার ইজ কল্ড দ্য 52nd ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সুন্দরবনটা হলো একটা ইউনিক ক্রিয়েশন, একটা মানে খুবই এক্সেপশনাল একটা সৃষ্টি, সেটা প্রকৃতির সৃষ্টি আমরা বলতে পারি। সেটাকে 52তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এই জায়গায় খেয়াল করে দেখো, দ্যাট ইজটা ইউজ করে এটাকে কমপ্লেক্স করে ফেলছে, সুন্দরবনস দ্যাট ইজ। এটাকে যদি সিম্পল করতে হয় তাহলে কি করতে হবে, দেখো একটা সহজ অপশন আছে। আমরা যদি জাস্ট দ্যাট ইজ, দ্যাট ইজ এর জায়গায়, দ্যাট ইজ এর জায়গায় যদি আমরা এই দ্যাট ইজটাকে তুলে ফেলি, সিম্পল করতে হলে জাস্ট আমি যদি লিখি জাস্ট সুন্দরবনস দিয়ে যদি একটা কমা দেই, দিয়ে লিখি ইউনিক ক্রিয়েশন অফ নেচার, এই জায়গায় একটা কমা দেই, ইজ কল্ড দ্য 52nd ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তাহলে আমারটা সিম্পল হয়ে যাবে। আমি যদি জাস্ট দ্যাট ইজটা তুলে ফেলি, তুলে যদি একটা কমা ইউজ করি, তাহলে কি হবে দেখো অ্যান্সারটা, দ্য সুন্দরবনস কমা দিলাম ইউনিক ক্রিয়েশন অফ নেচার ইজ কল্ড দ্য 52nd ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটাতেই সিম্পল হয়ে যাবে। ঠিক আছে, ওকে। অথবা এটাকে কেউ যদি এরকমও লিখতে চায় লিখতে পারবে যে দ্য সুন্দরবনস কল দ্য ইউনিক, সুন্দরবন কল্ড, দেখো দ্য সুন্দরবনস কল্ড দ্য 52nd ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইজ এ ইউনিক ক্রিয়েশন অফ নেচার, এইভাবেও করা যাবে। অথবা আমি যেটা বলছি জাস্ট দ্যাট ইজ তুলে, এটা সহজ হবে অপশনটা। সুন্দরবনসের ক্ষেত্রে এরকম যদি দ্যাট ইজ থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে দ্যাট ইজ তুলে ফেলতে হবে, দিয়ে একটা কমা দিতে হবে, আর ইউনিক ক্রিয়েশন অফ নেচারের পরে একটা কমা দিলেই সেটা সিম্পল হয়ে যাবে। অথবা আমরা বলতে পারি দ্য সুন্দরবনস কল্ড দ্য 52nd ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইজ এ ইউনিক ক্রিয়েশন অফ নেচার, শেষ।
দুই নম্বরে দেখো বি নাম্বার, ইট ইজ কল দ্য ম্যানগ্রোভ ফরেস্ট, এটাও অ্যাক্টিভ করতে হবে। এটা দেয়া আছে প্যাসিভ। দেখো এখন কথা হইলো প্যাসিভও থাকতে পারে, অ্যাক্টিভ করার কথা বলতে পারে, অথবা অ্যাক্টিভ দেয়া থাকতে পারে, প্যাসিভ করার কথা বলতে পারে। ইট ইজ কল দ্য ম্যানগ্রোভ ফরেস্ট, এই ধরনের ক্ষেত্রে যদি বলা হয় ইট ইজ কল, সেই ক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে পারি উই আনতে পারি অথবা পিপল আনতে পারি। উই কল ইট দ্য ম্যানগ্রোভ ফরেস্ট অথবা পিপল কল ইট দ্য ম্যানগ্রোভ ফরেস্ট। এই জায়গায় কল বলতে হবে, কারণ ইজ কল্ড আছে, সেই ক্ষেত্রে আমি কল্ড লিখতে পারবো না। ইজ কল্ড মানে সেটা প্রেজেন্ট টেন্সে আছে। সো এই ক্ষেত্রে আমি ইজ কল্ড আছে যেহেতু, সো আমাকে বলতে হবে পিপল কল ইট দ্য ম্যানগ্রোভ ফরেস্ট অথবা উই কল ইট দ্য ম্যানগ্রোভ ফরেস্ট। আমরা এই জায়গায় পিপলটাই বলি, পিপল কল ইট দ্য ম্যানগ্রোভ ফরেস্ট। ইজ ইট ক্লিয়ার? যেমন যদি বলি ইট ইজ নোন টু পিপল, তার মানে কি পিপল নো ইট। এই এই খেয়াল জিনিসটা একটু খেয়াল করবা। আর নর পরে আমরা সবসময় বলছিলাম নর পরে প্রেপোজিশন টু বসে। যেমন আই নো হিম, এটা কখনো বলা যাবে না হি ইজ নোন বাই মি, এটা যেন মনে থাকে যে হি ইজ নোন টু মি। নর পরে প্রেপোজিশন টু টা ইউজ করতে হয়। মোস্ট অফ দা টাইম আমরা বাই ইউজ করি প্যাসিভ করার সময়, কিন্তু বাই ছাড়াও এট হইতে পারে, উইথ হইতে পারে। এটা আমরা যখন প্রথম দিকে ক্লাস করছি, আশা করি এগুলো আমরা জানি, উইথ এট এইগুলো আমরা কোন জায়গায় ইউজ করতেছি। ঠিক আছে, আর ন থাকলে আমাদেরকে অবশ্যই টু ইউজ করতে হবে। 3 নাম্বার অ্যানসারটা দেখো, ইট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ম্যাঙ্গো ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তার মানে ওই আগের মতো, ভেরি ফিউ ভেরি ফিউ ফরেস্টস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ বিগ অ্যাজ ইট। ঠিক আছে, এটা নিয়ে আমরা আলোচনা করতেছি না, এটা খুব ক্লিয়ার। ডি নাম্বার একটু দেখো, দ্য সুন্দরবনস প্রোটেক্টস সাউদার্ন পার্ট অফ আওয়ার কান্ট্রি ইন টাইম অফ আওয়ার ন্যাচারাল ডিজাস্টার। একটু খেয়াল করে দেখো এই জায়গায়, এটা যদি আমরা একটু বাংলা চিন্তা করে দেখো, সুন্দরবন আহ আমাদের সাউদার্ন পার্টটাকে প্রোটেক্ট করে কখন, যখন ন্যাচারাল ডিজাস্টার হয়। একটু বাংলা মিনিংটা চিন্তা করো। আমরা যদি বাংলা চিন্তা করি কি দাঁড়াচ্ছে, সুন্দরবন সাউদার্ন পার্টটাকে কখন প্রোটেক্ট করে, যখন ন্যাচারাল ডিজাস্টার মানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়। সো এটা সিম্পলি কি লিখছে দেখো, দ্য সুন্দরবনস প্রোটেক্ট সাউদার্ন পার্ট অফ আওয়ার কান্ট্রি ইন টাইম অফ ন্যাচারাল ডিজাস্টার। এই ক্ষেত্রে যদি আমাদেরকে এটা কমপ্লেক্স করতে হয়, তাহলে অ্যান্সারটা লিখতে হবে দ্য সুন্দরবনস প্রোটেক্টস সাউদার্ন পার্ট অফ আওয়ার কান্ট্রি হোয়েন দেয়ার ইজ ন্যাচারাল ডিজাস্টার, যখন সেখানে ন্যাচারাল ডিজাস্টার হয়। সো হোয়েন দিলে সেটা কমপ্লেক্স হয়ে যায়। আবার দেখো আমি বলি, দ্য সুন্দরবনস প্রোটেক্ট সাউদার্ন পার্ট অফ আওয়ার কান্ট্রি হোয়েন দেয়ার ইজ ন্যাচারাল ডিজাস্টার। ঠিক আছে কথাটা? আমরা বলি না when there is spring the cuckoo sings, তার মানে কি, the cuckoo sings in spring। এটাকে যদি আমি কমপ্লেক্স করতে হয়, যে আমরা কখন বলি যে কোকিল তখনই গান গায় যখন বসন্ত আসে। আর সংক্ষেপে বললে, সিম্পলি বললে কি হবে, কোকিল বসন্তে গান গায়। সো এই ক্ষেত্রে একটু মিনিংটাকে বাংলা করে ফেলতে হবে, তাইলে ইজি হয়ে যাবে। সো অ্যান্সারটা হবে দ্য সুন্দরবন প্রোটেক্ট সাউদার্ন পার্ট অফ আওয়ার কান্ট্রি when there is natural disaster. Okay. Okay, then I'm going to the question number E. Many people go to Sundarbans to observe natural beauties. এই জায়গায় দেখো কম্পাউন্ড করতে হলে আমরা জানি একটা কানেক্টেডস বা কনজাংশন মাঝখানে ইউজ করতে হবে, তাই না? Many people go to Sundarbans to observe natural beauties. এখন খেয়াল করে দেখো এই জায়গায় দুইটা অপশনে করা যাবে। একটা হলো many people go to Sundarbans and observe natural beauties, এটা হলো একেবারে ইজি অপশন। many people go to the Sundarbans and observe natural beauties, অথবা যদি কেউ বলতে চায় যে many people observe natural beauties and so they go to Sundarbans, এটা দুইটা অপশনে লেখা যাবে। একটা হলো many people go to the Sundarbans and observe natural beauties, অথবা যদি তুমি বলতে চাও এইভাবে বলতে পারো যে এইভাবে বলতে পারো দেখো, যে many people observe natural beauties and so তাই they go to the Sundarbans, এই একটা অপশন আছে। I think you have understood.
আচ্ছা, আমাদের আরো 8 মিনিট সময় আছে, আমরা আরেকটা আছে ওইটা একটু আলোচনা করে ফেলবে একটু কুইকলি। আশা করি এগুলো তোমাদের প্র্যাকটিস করা আছে। আর তোমাদের নেক্সট কাজটা হলো যাদের কাছে 2017-র যাদের কাছে 2017-র ক্যাডেট কলেজের কোয়েশ্চেন্স আছে, একটু বইগুলা আগের বইগুলো একটু ফলো করলে পাবা তোমরা 2017-র ক্যাডেট কলেজের কোয়েশ্চেন্স গুলা। সেই ক্ষেত্রে দেখো, আমি করছি হলো আজকে আমরা আলোচনা করছি মির্জাপুর, ময়মনসিং, আর হলো মির্জাপুর, ময়মনসিং, আর হলো গিয়ে তোমাদের আমরা যেটা আরেকটা আলোচনা করব সেটা হলো, এটা একটু লেখা হয় নাই 6 নাম্বারটা। আচ্ছা, মির্জাপুর, ময়মনসিং, আর এটা হলো মোস্ট প্রবাবলি আরেকটা হলো রাজশাহী ক্যাডেট। ঠিক আছে, এই তিনটা মির্জাপুর, ময়মনসিং আর রাজশাহী। যদি তোমাদের কোয়েশ্চেনটা না থাকে 17-র ক্যাডেট কলেজের, আমাকে বইলো, আমি ছবি তুলে তোমাদের গ্রুপে, ইন্ডিভিজুয়াল গ্রুপে দিয়ে দিব। সো এই তিনটার পরে সিরিয়ালি বাকি যে আরো তিনটা আছে, এই তিনটা তোমরা একটু প্র্যাকটিস করবা। হোমওয়ার্ক, এই তিনটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে। সেক্ষেত্রে হলো রাজশাহীর পরে আছে হলো পাবনা ক্যাডেট কলেজ 2017, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ 2017, আর হলো রংপুর ক্যাডেট কলেজ 2017। কোয়েশ্চেন না থাকলে আমাকে বইলো, যাদের কোয়েশ্চেন নাই আমি গ্রুপে ছবি তুলে কোয়েশ্চেনটা দিয়ে দিব। ঠিক আছে, বুঝতে পারছো হোমওয়ার্কটা? প্লিজ ডু প্র্যাকটিস and give me the homework. ওকে, একটু আমরা এটা একটু কুইকলি আলোচনা করে ফেলি। হামিদুর রহমান, the man who gave shape to the concept and design of the শহীদ মিনার was the first student of art. এই জায়গায় যদি সিম্পল করতে হয়, who gave এর জায়গায় এটাকে আইএনজি করে ফেললেই হয়ে যাবে। কিভাবে দেখো, হামিদুর রহমান the man giving shape to the concept and design of শহীদ মিনার was the first student of art. তোমাদের আমি আবারও বলি, লম্বা সেন্টেন্স দেখে ভয় পাওয়ার কোনো দরকার নাই। তুমি দেখো সেন্টেন্সটা যতই লম্বা হোক, তোমার কাজ কিন্তু সামান্য জায়গায় থাকে। সো এইগুলা যদি তুমি প্র্যাকটিস না করো, এগুলা ইজি হবে না। অনেকেই আমাকে বলে, স্যার এত লম্বা সেন্টেন্স। আরে বাবা, সেন্টেন্স লম্বা হোক, তোমার তো প্রবলেম নাই। তুমি দেখো এত লম্বা সেন্টেন্সের মধ্যে আমি কোথায় চেঞ্জ করছি? হামিদুর রহমান দ্য ম্যান হু গেভ, এই জায়গায় হয়ে গেছে দ্য ম্যান গিভিং, আমি পার্টিসিপল করে ফেলছি। হামিদুর রহমান দ্য ম্যান গিভিং শেপ টু দ্য কনসেপ্ট এন্ড ডিজাইন অফ দ্য শহীদ মিনার ওয়াজ দ্য ফার্স্ট স্টুডেন্ট অফ আর্ট। ঠিক আছে, আর ইউ দেয়ার? ওকে, ওকে। পরেরটা দেখো, বলছে এজ এ স্টুডেন্ট অফ আর্ট হি ওয়েন্ট টু ইউরোপ ফর স্টাডিজ এট ইকোলি ডি বিউকস আর্ট ইন প্যারিস কমপ্লেক্স। সো এজ এ স্টুডেন্ট অফ আর্ট, এটা চেঞ্জ করা লাগবে না। হি ওয়েন্ট টু ইউরোপ, ওই যে আগে আমরা একটা প্যাটার্ন পড়ছিলাম, হি ওয়েন্ট টু ইউরোপ সো দ্যাট, হি ওয়েন্ট টু ইউরোপ সো দ্যাট হি কুড স্টাডি, হি ওয়েন্ট টু ইউরোপ সো দ্যাট হি কুড স্টাডি এট ইকোলি ডি বিউকস আর্ট ইন প্যারিস। হি ওয়েন্ট টু ইউরোপ সো দ্যাট হি কুড স্টাডি। খেয়াল করে দেখো আবার, হি ওয়েন্ট টু ইউরোপ কিসের জন্য গেছিল? হি ওয়েন্ট টু ইউরোপ সো দ্যাট হি কুড স্টাডি। কেন কুড হইলো? আগেরটা পাস্ট ইনডিফিনিটে আছে। হি ওয়েন্ট টু ইউরোপ সো দ্যাট হি কুড স্টাডি এট ইকোলিস ডি বিউকস আর্ট ইন প্যারিস। ওকে, এটা আগে আমরা করছি। ওকে, পরেরটা দেখো, হি ইজ রিমেম্বার্ড ফর হিজ রিমার্কেবল ডিজাইন অফ দ্য সেন্ট্রাল শহীদ মিনার। এটা একটু কম্পাউন্ড করতে হবে, এটা একটু মিনিংটা চিন্তা করে দেখো, যে সে একটা রিমার্কেবল ডিজাইন করছিল শহীদ মিনারের, এই জন্য মানুষ তাকে স্মরণ করে। তাহলে আমাদের এরকম বলতে হবে, দেখো যেহেতু এটা আগে করছিল, তাহলে আমাদেরকে কি বলতে হবে? হি মেড, হি মেড রিমার্কেবল, হি মেড দ্য রিমার্কেবল, দা লাগবে না, হি মেড রিমার্কেবল ডিজাইন অফ দ্য সেন্ট্রাল শহীদ মিনার। খেয়াল করে দেখো, হি মেড রিমার্কেবল ডিজাইন অফ দ্য সেন্ট্রাল শহীদ মিনার এন্ড হি ইজ রিমেম্বার্ড ফর দ্যাট। আবার খেয়াল করে দেখো, আমরা বাংলা যদি চিন্তা করি যে তাকে স্মরণ করা হয় এটা রিমার্কেবল ডিজাইন তৈরি করার জন্য, তার মানে কি সেইটার একটা রিমার্কেবল ডিজাইন তৈরি করেছিল, এই কারণে মানুষ তাকে স্মরণ করে। সো আমরা যদি এটাকে কম্পাউন্ড করতে হয়, লিখতে হবে হি মেড রিমার্কেবল ডিজাইন অফ দ্য সেন্ট্রাল শহীদ মিনার এন্ড হি ইজ রিমেম্বার্ড ফর দ্যাট। ঠিক আছে, ওকে, ওকে। পিপল কনসিডার হিম দ্য পায়োনিয়ার অফ নিউ পেইন্টিং মুভমেন্ট। পিপল কনসিডার হিম দ্য পায়োনিয়ার অফ নিউ পেইন্টিং মুভমেন্ট, এটাকে প্যাসিভ করতে হবে। আমরা ভিডিওটা অফ করে রাখলেই হবে, ভিডিওটা লাগবে না, অফ করে দাও। খেয়াল করে দেখো, পিপল কনসিডার হিম
the pioneer of new painting movement, তার মানে আমরা কি বলবো, he is considered, দেখো এই জায়গায় past tense নাই কারণ আমাদেরকে is লিখতে হবে, people consider him সেটা হয়ে যাবে he is considered by the people the pioneer of new painting movement, অথবা যদি বলে মানুষ যদি এটাও বলে জাস্ট আমি যদি এটা অ্যান্সার বলি তাও হবে, কিন্তু he is considered the pioneer of new painting movement, এটাও অ্যান্সার হবে, he is considered the pioneer of new painting movement, যেহেতু এটা পেসিভ প্রেজেন্টে আছে এই জন্য হবে he is considered. I think you have understood, I don't need to explain it more. Then question number E, no other artist was as conscious as Hamidur Rahman, no other artist was as conscious as Hamidur Rahman, superlative হবে no other আছে তাইলে হবে Hamidur Rahman was the most conscious, Hamidur Rahman was the most conscious artist, ঠিক আছে, তার মতো আর কেউ ছিল না। I think for today I think এই জায়গায় আমরা ক্লোজ করে ফেলতে পারবো কারণ আমি 3টা কোয়েশ্চেনে লিখছিলাম। সো দেখো বারবার বলতেছি, অনেকেই বলতে পারে যে স্যার প্র্যাকটিস তো করি, হ্যাঁ প্র্যাকটিস করো, প্র্যাকটিসটা আরো বেশি করতে হবে, কারণ আমাদেরকে এই জিনিস ভুলে গেলে চলবে না যে আমরা এটা সবাই জানি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ দ্য মোর ইউ উইল বি এবল টু অ্যান্সার কারেক্টলি, এটার ক্ষেত্রে কোনো অল্টারনেটিভ অপশন নাই, ঠিক আছে। সো হোমওয়ার্কটা আমাকে যে কয়জন আসো, আমি কিন্তু মোটামুটি একটু নামগুলা দেখছি 20-22 জনের মতো ছিল, আমি এক্সপেক্ট করব যে মোটামুটি সবার কাছ থেকে আমি হোমওয়ার্কটা পাবো। একটু আমাকে হ্যান্ড রেজ করে বলো যে আমরা আসলে আসি স্যার, হোমওয়ার্কটা দিতে পারবো, দিব এইরকম। আচ্ছা দেখা যাবে, ঠিক আছে। and never forget that these days will be over soon, so we'll meet face to face, so এগুলার কিন্তু ওই যে রিঅ্যাকশন গুলো হবে, কারণ আমি এমন না যে খুব একজন বদরাগী মানুষ, বাট আমি কিন্তু আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেক কিছু করি, সেটা তোমাদের সাথে অনেকের সাথে হয়তো ফেস টু ফেস ক্লাস হয় নাই, বাট এটা ভুলে গেলে চলবে না যে আমাদের ফেস টু ফেস হতে হবে। সো প্লিজ প্লিজ ট্রাই টু লিসেন টু মি। থ্যাংক ইউ ফর টুডে, দ্যাটস অল, হ্যাভ এ নাইস ডে।